ওনাকে প্রশাসন বিভাগ ডাইকা বলছে আপনি দেওবন্দ থেকে চলে যান। বলছে কেন? বলছে যেখানে হাদিসে নিষেধ ঘুমের ভিতরে মারা, আপনি দেওবন্দে বৈশা মারছেন, তাহলে দেওবন্দের যোগ্যতা রইল কই আপনার ভিতরে? সাথে সাথে দেওবন্দ থেকে বের করে দিছে। অথচ 2 দিন আগের ট্রেজারি দেখেন আপনি, বুঝা গেল শিক্ষা আছে, আরেকটা নাই। শয়তান তো শয়তানই হয়, ঠিক না? কি আমার সাথেরটা কি আমার চেয়ে ছোট নাকি? আমারটাও মুফতি সাহেব, ডাবল মুফতি, ছোটখাটো মুফতি না, আমারটা ডাবল মুফতি। নাইলে ও আমাকে ল্যাং মারবে কি করে? আমাকে ল্যাং মারতে তো হবে, ঠিক না? ডাবল মুফতি না হইলে তো ল্যাং মারতে পারবে না। হ্যাঁ, আমি স্বীকার করি এটা, আমারটা কিন্তু আমার চেয়ে বড় মুফতি। ওয়ালাহু করিন, সবার সাথে করিন আছে। আল্লাহ রসুল বলছে আমার সাথে যেটা আছে ফকদ আসলামা, ও মুসলমান হয়ে গেছে। সাহাবাদের সাথে যেটা ছিল ওটার থেকে সাহাবারা সুরক্ষিত ছিল, সাহাবাদের কাজ পর্যন্ত আল্লাহ পৌঁছতে দেন নাই। কিন্তু আমাদের ব্যাপারে তো এরকম কোনো কথা নেই। শয়তান তো সারাদিন আমাকে নিয়ে খেলে, এই জন্য কিতাবে আছে, শয়তান নিজেই বলে জানা আলা আবু কামা ইয়ালা আবুল আতফাল বিকরাতিল কদম, আমি তোমারে নিয়ে এমন খেলি যেরকম বাচ্চারা ফুটবল নিয়ে খেলে, আমি তোমাকে সারাদিন নিয়ে খেলতে থাকি। কারণ এটি, শিক্ষার সাথে সাথে আরেকটা জিনিস লাগে, চাই সেটা দুনিয়া শিক্ষা হোক, চাই সেটা দিনের শিক্ষা হোক। দুনিয়ার শিক্ষার সাথে সাথে আরেকটা জিনিস লাগে, আর দিনের শিক্ষার সাথে সাথেও আরেকটা জিনিস লাগে। এই দুটো না হলে ব্যালেন্স হয় না, এই দুটা জরুরি, এই দুটা এছাড়া জীবনটা গড়া হয় না, জীবন গড়া হয় না। জুব্বা সুব্বা পাকড়ি সাবরি, হম, এটিও অনেক সময় অহংকারের কারণ হয়, অহংকারের কারণ হয়। কিতাবে আছে, আমি বানায় বলতেছি না। রিয়া 4 প্রকার, রিয়া, রিয়া 4 প্রকার। রিয়া, শুধু রিয়া তো নাই, তারপরে ওজবও আছে। শুধু ওজব নাই, তারপরে সুমা আছে, এটি আরবি শব্দ, এটি রোগ। আর এটি শিক্ষিত মানুষেরই হয়, অশিক্ষিত মানুষের হয় না। এটি কার হয়? অশিক্ষিত মানুষের হয় না। যারা অশিক্ষিত ওদের এগুলো হয় না, এগুলো শিক্ষিত মানুষের হয়। কিছু রোগ আছে বয়সের উপরে নির্ভর হয়, ঠিক না? ওটা বয়স্ক ছাড়া হয় না, হয় না। কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, ডাক্তাররা কি বলে? বয়স হয়েছে তো, বয়স হয়েছে তো, হ্যাঁ। কিন্তু ছোট বাচ্চা, ইয়াং, ওদের হয় না। শিক্ষিত মানুষেরই কিন্তু এই রোগগুলা হয়, রিয়া হয়, ওজব হয়, সোমা হয়, এগুলো রোগ। যেমন ইংলিশে রোগ আছে না, হুম, কি ডায়াবেটিসের বাংলায় কি বলে বলেন তো? হ্যাঁ, 2-1 জনে জানে, এছাড়া কেউ জানে না, জিজ্ঞেস করেন।
আপনি তো বহুমূত্র বললেন, অনেকে জানে না। জানেন আপনারা ডায়াবেটিসের অর্থ যে বহুমূত্র? 2-4 জন 10 জন জানে, আপনি জানেন, পাশের জন জানে না। জিজ্ঞেস করেন, এ আজকে শুনলো, উনি ডায়াবেটিসই জানে। ডায়াবেটিস এটা ইংরেজি শব্দ, এটা বাংলা না। হুম, চেয়ারের বাংলা জানেন? চেয়ারের ওটা আপনি জানেন, বাকি কেউ জানে না। জিজ্ঞেস করেন। হ্যাঁ, ঠিক না? কিন্তু ওই যে ইংলিশ যে জানে ওই জানে এটা চেয়ার। তো শিক্ষিত লোকেরই এই রোগগুলা হয়, অশিক্ষিত লোকগুলার এই রোগ হয় না। রিয়া হয় না, সোমা হয় না, ওজব হয় না, শিক্ষিত লোকগুলার হয়। তো সত্য এটাই, মানুষের শিক্ষার সাথে যদি আরেকটা জিনিস সংযুক্ত না হয়, ব্যালেন্স হয় না, তখন শিক্ষা মানুষকে আউলায়া দেয়। এটা হাদিসে আছে। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, কাসিরুন খোতাবা উহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে। এই ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান, ইয়া হারেস, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ রসুল, ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান, হারেস তোমার বয়স দীর্ঘায়ু হইলে একটা সময় তুমি পাবে। কাসিরুন খোতাবা উহু, প্রত্যেক ব্যক্তি বক্তা। আমি মাঝে মাঝে টক শোতে দেখি বা বিভিন্ন ক্ষেত্রে দেখি, ছোট ছোট পোলাপান এত সুন্দর গুছায়া কথা বলে, বিশ্বাস করেন আমার মনে হচ্ছে আমি ওর কাছে যে কয়েকদিন পড়ি। এত সুন্দর গুছায়া কথা বলে কেমনে, হ্যাঁ, মিথ্যাকে এত সুন্দর সাজায়া বলে, আমার মঞ্চে আমি আবার যাই ভর্তি, ইমামতি সিমামতি সব ছেড়া দেই, আমি মসজিদে বসে বলতেছি। মাঝে মাঝে আল্লাহর উপরও আশ্চর্য লাগে, আল্লাহ এরকম কেমনে দিলেন আপনি, বয়স কতটুক? হ্যাঁ, আল্লাহ যে দেনেওয়ালা দেখলে বোঝা যায়। তো যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেক ব্যক্তি বক্তা, চিল্লা দিতে দেরি নাই। অনেকরে দেখা যায় মেম্বরে দাঁড়ায় এমন ওয়াজ করে, হায় ওলামা পর্যন্ত ফেল। হ্যাঁ, ওলামা পর্যন্ত ফেল হয়ে যায়। 3 চিল্লা দিলে তো কথাই নেই, ঠিক না? তো শিক্ষিত মানুষগুলো বেশি ধোকার শিকার হয়। এদের দ্বারাই মানুষ, যে সাইনবোর্ড লাগাইছে ডাক্তারির, ওর হাতেই মানুষ মারা যাবে। কিন্তু যে সাইনবোর্ড লাগায় নাই, ওর হাতে একজনও মরবে না, কারণ ওর কাছে কেউ যাবেই না। কে মরবে? কি আপনার কাছে যাবে না কি ওষুধ আনতে কেউ? হ্যাঁ, ওই যে ডাক্তারি সাইনবোর্ড লাগাইছে ওর কাছেই যাবে, ঠিক না? যেটা বুঝাইতেছিলাম, শিক্ষার সাথে যদি আরেকটা জিনিস না হয়, তাহলে ব্যালেন্স হবে না, ও ধোকার শিকার হবে। কসম খোদার, কসম, সত্য এটাই। মাঝে মাঝে এরকম কাম করে বসে যে অশিক্ষিত মানুষ পর্যন্ত তাদেরকে দীক্ষার দিতে থাকে। আপনি দেখেন, ভালো মতে অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করলে পাবেন, আপনি অ্যানালাইসিস করলে পাবেন। শিক্ষা কিন্তু আলো, কি আলো না? ঘুষ নেওয়া কি আলো? কি এটা? তাহলে আলোকিত মানুষটা অন্ধকারের কাম কি করে করে?
ঘুষ নেওয়া যদি অন্ধকার হয় তো এটি নেয় কারা? যারা আলোকিত তারা নেয়, ঠিক না? আলোকিত না হলে তো নিতে পারে না। এরকম শুধু ঘুষ না, সর্বক্ষেত্রে দেখেন জুলুম করে কারা? পদস্থরাই তো। হ্যাঁ, ও পদে গেছে কি দিয়া? তাহলে ওর ভিতরে আলো ছিল, কিন্তু ও করতেছে কি? তাহলে বুঝে গেল ওর ভিতরে আলো নাই। আলো এই জন্য নাই যে শুধু শিক্ষা আছে, বাকি আরেকটা জিনিস যে দরকার ছিল এটা ও জানেও না, ওর ভিতরে নাইও। যার কারণে দেখবেন জুলুম কে করে? জুলুম কে করে? পরেরটা লুইটাকে নেয়। দেখবেন ওই লোকগুলাই নেয় যে লোকগুলাকে সমাজে মানুষ আলোকিত মনে করে। আসলে এরা আলোকিত না, শুধু শিক্ষা আছে, কিন্তু শিক্ষার সাথে যে আরেকটা জিনিস থাকতে হবে এটা নাই। এটা না থাকার কারণে ও ব্যালেন্স করতে পারে নাই। পাল্লার যদি একদিকেই জিনিস দেন আরেক দিকে না দেন তো পাল্লার ব্যালেন্স হবে না। ব্যালেন্স করতে হলে দুই দিকেই সম পরিমাণ দিতে হবে, তাইলে কি হবে? ব্যালেন্স হবে। এটা তো সুস্পষ্ট জিনিস, একটু বাবলি বুঝে আসে, না বুঝার কিচ্ছু নাই। কোনো কঠিন জিনিস না, কোনো সূক্ষ্ম জিনিস না, চিকন জিনিস না। বুঝা গেল ওর ভিতরে শিক্ষা কম হোক, কিন্তু শিক্ষার সাথে যে জিনিসটা দরকার ওটা যদি পরিপূর্ণ হয়, ওটা যদি ঠিকমতো হয়, তাহলে কম শিক্ষিত মানুষও শিক্ষা কম, তারপরও দেখা যাবে ওর দ্বারা এরকম কিছু হবে না, এরকম কিছু ওর দ্বারা হবে না যেটা ভালো ভালো শিক্ষিত মানুষের দ্বারা হয়। আমাদের সমাজটা কলুষিত যে, এটা অশিক্ষিত মানুষের দ্বারা না। আমাদের সমাজটা আজকে যে দুরবস্থা, এটা কিন্তু জ্ঞানী গুণী শিক্ষিত দীক্ষিত মানুষের দ্বারা। আপনি ভালো মতো দেখেন, ওনারা হয়তো শুনলে রাগ হবে, কিন্তু দেখবেন আমাদের সমাজটা কিন্তু ওদের দ্বারাই সবচেয়ে বেশি কি কুলসিত, সবচেয়ে বেশি উশৃঙ্খলা ওদের কারণেই। বলে তাইলে কি শিখবো না? না, শিখবো বটে, কিন্তু শিক্ষার সাথে আরেকটা জিনিস যে দরকার, এই ব্যালেন্স করার জন্য ওটাও শিখা দরকার ছিল, কিন্তু আজকে ওটা শিখে নাই। যার কারণে জীবনটা যে গড়ার উদ্দেশ্য ছিল, যে গড়া যোগ্যতাগুলা যে আল্লাহ গড়ার জন্য দিছেন, জীবনটা গড়তেছে না। একটা কথা সুস্পষ্ট এটাই, আজকের দুনিয়ায় মানুষ মানুষ দ্বারা যতটুকু অতিষ্ঠ, কোন হিংস্র প্রাণী দ্বারা মানুষ এতটুকু অতিষ্ঠ না, এতটুকু অতিষ্ঠ না। আপনারা তো ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, ডিসকভারি দেখেন, ঠিক না? একটা হিংস্র প্রাণীও
সিংহ একটা শিকার করার পরে, বাঘ একটা শিকার করার পরে, শিকারটা যখন খায়া ফেলে, তোর সামনে আরেকটা শিকার যদি যে বসেও থাকে, ও চোখ তুলে দেখে না। কিন্তু মানুষ দেখবেন আজকে 1000 কোটি টাকা কামাই হয়েছে, আরেকটা যদি সামনে আসে, শুধু খাবে না, ওই মুহূর্তেই থাবা মারবে। তাহলে আপনি যুক্তি দিয়ে বুঝান যে হিংস্র প্রাণীর চেয়েও হিংস্র কিনা, আরো হিংস্র সে। কারণ এইটাই যে ব্যালেন্স করার জন্য যেটা দরকার ছিল এটা সে শিখে নেয় না। শিখার কারণে, না শিখার কারণে একটা উদাহরণ দিই আপনাদেরকে, জ্বলন্ত উদাহরণ। সারা দুনিয়া জানে যে তাবলিগওয়ালাদের চেয়ে দিনদার কেউ নাই, ঠিক না? হ্যাঁ, এরা দুনিয়াকে কি শেখায়? কি দিনদারি শেখায়, ঠিক না? মেহনত করে, কি মেহনত? নবীওয়ালা। হ্যাঁ, দেখো কর্মগুলা দেখেন, টঙ্গীর ট্রেজারি দেখেন, মিলাইতে পারবেন? এরা যে মেম্বরে দাঁড়ায় কয়, যেই কথা বলে বলে আপনিও তো তবলিগালা, আমিও মানি, আমিও তবলিগালা। আমি আমার দোষেই বলতেছি, আপনাদের টাকায় দেখেন। অথচ হাদিসে আছে ঘুমন্ত ব্যক্তিকে মারা হারাম। কি আমাদের জীবনের কাহিনী বলি আপনাকে। আমরা যখন দেওবন্দে পড়তাম, তো দেওবন্দে ফজরের সময়, শীতের দিন তো প্রচন্ড শীত, গরমের দিন ইউপিতে প্রচন্ড গরম, অবর্ণনীয় গরম। তো গরমের দিন তো ওই যুগে তো এসি মেসি ছিল না, ছাত্রদের কামরা এসি হয় কই থেকে, পাংখা ছিল, বিদ্যুৎ বেশি সময় থাকতো না। তো সকালে ওস্তাদরা ঘুমের থেকে উঠাইতেন। হম, আমাদের এক ওস্তাদ ছিল, আমাদের ওস্তাদ না, এক একটা এরিয়ার নেগরান থাকে আর কি, উনি এই এরিয়াটা নেগরানি করেন। ছেলেরা কিরকম চলে, কিরকম উঠে, কিরকম পড়ে না না পড়ে, ঘোরাঘুরি করে না ঘোরাঘুরি করে না। ওই এলাকার এক নেগরান ছিল, তো ছেলেরা ঘুমের ভিতরে ছিল, ফজরের সময় ছিল, জামাত শুরু হয়ে গেছে, এখনো ওঠে নাই। তো উনি ঘুমের মধ্যে 2-3টা ছেলেরে পিটাই করে দিছে, পিটায় উঠেছে। এটা দেওবন্দের দফতরে চলে গেছে যে ঘুমের ভিতরে পিটাইছে। আছে সোহবত নেই, আর যখন সোহবত না থাকে তখন ব্যালেন্স হয় না। আমার কথা মেনা নেন, যদি না মানতে পারেন তো ইস্তেখারা করে দেখা নেন, আল্লাহর কাছে দোয়া করে ডেলি ঘুমাইতে থাকেন। একদিন আল্লাহ আপনাকে সুস্পষ্ট দেখায় দিবে যে আমারটা, আমি যা বলতেছি এটা হক না উল্টা বলতেছি। হ্যাঁ, নিয়ম এটাই, কারো কথা যদি আপনার বুঝে না আসে তাহলে আল্লাহ শরণাপন্ন হয়ে যান, ডেলি দোয়া করে ঘুমান, আল্লাহ এই কথাটা আমার বুঝে আসে না, আপনি আমাকে বুঝায় দেন না। আপনি দেখবেন কসম খোদার, হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ একদিন আপনাকে হক বুঝাইয়া দিবে যে ওই লোক ব্যক্তিটা হক না না হক, বুঝাইয়া দিবে আপনাকে। তো আসলে আমাদের কাছে বিদ্যা আছে কিন্তু সোহবত নাই। আজকে যারা বলে যে আমরা নবীওয়ালা কাজ করি, ওদের ভিতরে সোহবত নাই। সোহবত যদি থাকতো তাহলে সত্য,
এরকম কাজ করতে পারে না। হাদিসের বিলকুল বরখেলাফ। ঘুমন্ত ব্যক্তিকে মারা হারাম, চাই সে দুশ্মন হোক, চাই সে খোদা দ্রোহী হোক, তাকে ঘুমন্ত মারা যাবে না। ঘুমন্ত ব্যক্তিকে মারা হাদিসে নিষেধ, এই কাজ করে না। যেই প্রেক্ষাপট চলতেছে, আমি তো ভয় পাইতেছি সাধারণ মানুষ সবাইকেই ডিনাই করে কিনা। তখন দেখা যাবে ক্ষতি হয়ে যাবে, ক্ষতি বড়, হককে ডিনাই করা হয়ে যাবে। হককে, একদল তো হক, ঠিক না? হ্যাঁ, মানুষ যদি দুনো দলকে ডিনাই করে তাহলে কিন্তু একদল হককে ডিনাই করা হয়ে যাবে। আর হককে ডিনাই করা মানে তার জন্য ক্ষতি হবে, ঠিক না? না হবে না? আমি কিন্তু ভয় পাইতেছি এটা, শুধু ভয় পাইতেছি না, আমরা কিন্তু একটা মহল থেকে গুঞ্জনও শুনতেছি। আমাদের চলাফেরা হয়তো, কেন সারা দিন রাত চলি, এই যে এখন চলে যাবো আমি, সেই মমেন সিং পার হইয়া কই যাবো, ঘুরতে ঘুরতে আবার সকালে ফিরবো। আমাদের সারা দিনে রাস্তাঘাটে অনেক মানুষের সাথে দেখা হয়, মানুষ বইলেও ফেলে, এবং ভালো লেভেলের মানুষ যারা এগুলা খবর রাখে, ওরা বইলা ফেলে, হুজুর মনে হয় এটা হয়ে যাবে, মনে হয় এটা ভাই মানুষ ভাববে। এই জন্য মেরে দোস্ত আসেন, ইবাদত বন্দেগী যতটুকু করেন না কেন, সাথে সাথে নিজেকে সোবতে রাখেন, পাল্লা ব্যালেন্স করার জন্য। নাইলে কিন্তু ইবাদত বন্দেগী ফাঁকি হয়ে যাবে। কেননা আমিও মুফতি, আমার সাথে টকি, আমিও পীর, আমার সাথে টকি, ডবল পীর। মিন না মুফতি না পীর, আমিও পীর, আমার লোকের টো ডাবল পীর। ও কিন্তু শয়তানের ভিতরে সবচেয়ে বড় পীর, যেটা আমার লোকে লাগছে। এই জন্যই তো হাদিসের ছোট শব্দ আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, এটা কিন্তু একটা থার্মোমিটার। কি থার্মোমিটার? এই জন্য তো আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার কাছে ভয় কতটুক? বলে একজন মানুষ যদি জাহান্নামে যায় আর কেউ না যায়, আমার ভয় লাগে, হইতে পারে আমি ওই ব্যক্তি। বলছে আশা কতটুক? একজন মানুষ যদি জান্নাতে যায় আর কেউ না যায়, আমার আশা আল্লাহর উপরে, ওই ব্যক্তিটা আমি। থার্মোমিটার এটা। আর এটা সোহবত ছাড়া হবে না। ইবাদত বন্দেগী কম করেন, কিন্তু নিজেকে সোহবতে সংযুক্ত করেন, কোনো না কোনো আল্লাহওয়ালা, হক্কানি। 2 নম্বর হইলে হবে না। বলে হক্কানি চিনবো কি করে? ওটারও পদ্ধতি আছে, ওটারও ওই পদ্ধতি অনুযায়ী সংযুক্ত হন। দেখবেন আমল কম করবেন, কিন্তু ভিতরে দেখবেন ইনশাআল্লাহ নূর হইতে থাকবে। আল্লাহ আমাদেরকে এতটুকুই বুঝার, মানার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। মন্দানা নফসা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সত্য তো এটাই कि अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারাই মানুষের জীবন গঠিত হয়। কিন্তু আমলটা সঠিক হইতে হবে, সঠিক পদ্ধতিতে হইতে হবে।
ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। আমলের দ্বারাই মানুষ নিজেকে কখনো জাহান্নামী বানায়, কখনো জান্নাতি বানায়। আমলটা যখন সঠিক পদ্ধতিতে হয় তো এক ফোঁটা পানির এই মানুষটা, নিকৃষ্ট পানির মানুষটা ফেরেশতাদের চেয়েও উৎকৃষ্ট হয়। আর যদি আমলের পদ্ধতি সঠিক না হয় তাহলে নিকৃষ্টই থেকে যায়। এক ফোঁটা নিকৃষ্ট পানির থেকে তৈরি নিকৃষ্ট থেকে যায়। সর্বশেষ দেখা যায় নিকৃষ্ট জিনিস যেখানে নিক্ষেপ করার ওইখানে নিক্ষিপ্ত হয়। নিকৃষ্ট জিনিসকে মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করে, আর আল্লাহরও একটা ডাস্টবিন আছে যেটাকে দোজখ বলে, ওইখানে নিক্ষিপ্ত হয়। তো আমল দ্বারাই কিন্তু জীবনটা গড়ে, কিন্তু কথা হইল পদ্ধতিটা ঠিক হইতে হয়। আর পদ্ধতিটা ঠিক হওয়ার জন্য শুধু শিক্ষা যথেষ্ট না, শুধু শিখলো এটা যথেষ্ট না। আর এটাই চির সত্য কথা, শুধু শিক্ষা দ্বারা মানুষের জীবনটা সঠিক আমলওয়ালা হবে এই কথাটা পরিপূর্ণ সত্য না, সঠিক না। বরং শিক্ষার সাথে সাথে যেটা লাগবে, শয়তান আসলে ওইটাই মানুষকে করতে দেয় না। শয়তানও দেয় না আর মনও দেয় না, বরং শয়তান আর মন তাকে বুঝাইতে থাকে যে তুমি তো শিক্ষিত। এই জন্য আমাদের সমাজের বেশিরভাগ মানুষই দেখবেন এই কথা সচরাচর বলে থাকে যে আমরাও কি শিক্ষা দীক্ষায় কম নাকি, আমরাও তো কিছু জানি। এটা এই জন্য বলে যে শুধু তার ভিতরে শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে যেটা দরকার ছিল ওটা তার ভিতরে নাই। কিন্তু একটা সময় ছিল শিক্ষা মানুষের ভিতরে কম ছিল, মানুষ এত শিক্ষিত ছিল না। কিন্তু বর্তমানে শিক্ষিত মানুষের ভিতরে যেই বর্বরিয়াত আছে, শিক্ষিত মানুষগুলা যে অশিক্ষিতর পরিচয় দেয়, এটা আগের মানুষের ভিতরে ছিল না। শিক্ষা কম ছিল কিন্তু বর্বর ছিল না। আজকে শিক্ষিত হওয়া সত্ত্বেও মানুষগুলা বর্বর বেশি। এটার কারণ হলো শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে যে আরেকটা জিনিস সংযুক্ত ছিল ওটা এখন নাই। না থাকার কারণে শিক্ষিত মানুষগুলা